দোকান থেকে পরিশ্রুত পানীয় জলের বোতল কিনে সেই জল খাওয়ায় অসুস্থ হন এক যুবক। ওই যুবকের পেটে ব্যথা অনুভব হতেই আরো কাহিল হয়ে পড়েন তিনি। দোকানে থাকা ওই কোম্পানির অন্যান্য সিল করা জলের বোতলের ভেতর দেখা যাচ্ছে ভাসছে সাদা ফাঙ্গাস জাতীয় বস্তু। এমন ঘটনার ছবি প্রত্যক্ষ করা গেল মালদা জেলার চাঁচল শহরের বাজার এলাকায়। আর সিল করা জলের বোতলের এমন অবস্থা সম্পর্কে খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেছেন চাঁচলের নয়াটলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন। কেননা বুধবার তিনি বাজার করবেন বলে বাজারে আসেন। সে সময় জল পিপাসা পাওয়ায় ভীষণ ক্যাজুয়ালি স্থানীয় একটি দোকান থেকে 10 টাকা দিয়ে হাফ লিটার জলের একটি বোতল কিনে সেই জল পান করে তেষ্টা মেটান। কিন্তু ওই জল পান করার সামান্য পর থেকে হঠাৎ নয়াটলার বাসিন্দা সাদ্দাম হোসেনের পেটে ব্যথা অনুভব হতে থাকে। এরপর তিনি বেশ কয়েকবার বমিও করেন বাজারের সামনে। শেষটায় তিনি চিন্তা করেন একবার চিকিৎসকের কাছে যাওয়া খুব জরুরি। ফলে সাদ্দাম চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। হাসপাতাল থেকে চাঁচল বাজারে সেই দোকানে এসে ফের একই কোম্পানির আরো একটি জলের বোতল কিনে নিয়ে দেখতে পান জলের বোতলের ভেতরে থাকা সাদা জাতীয় ফাঙ্গাসের মতো কিছু ভাসছে। এদিকে জানা গেছে ওই কোম্পানির জল এলাকা জুড়ে রমিয়ে চলছে এবং ভালো ব্যবসা করছে তারা। এমন ঘটনা নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের ভূমিকায় উঠেছে একাধিক প্রশ্ন। কেননা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের ঠিকঠাক মতো নজরদারির অভাবেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক জলের কারখানা, যা কিনা রয়েছে চাঁচল মহকুমা জুড়ে। ওই কোম্পানি এ ধরনের খারাপ পানীয় জলের যোগান দিলেও কারো কিছু বলার নেই, আবার কারো কিছু দেখারও নেই। তাই ওই সব কোম্পানি তাদের জলের ব্যবসা চালিয়ে যাচ্ছে অবলীলায়। কেন চেক করা হয় না পানীয় জলের প্লান্ট? কিভাবে সেখানে পানীয় জলের শুদ্ধিকরণের কাজ চলছে? খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে সেসব দেখতে যাওয়ার বালাই নেই বলেই ওই পানীয় জলের কোম্পানি যা খুশি জল বোতল বন্দি করে রমিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা, যা সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কেননা চাঁচলের বাজারের ভেতরে থাকা ওই দোকানে যে জলের একাধিক কার্টুন রয়েছে তাতেও খারাপ জল রয়েছে বলে দাবি সাদ্দাম হোসেনের। ফলে ওই দোকান থেকে আরো কেউ ব্যস্ততার মধ্যে সাদ্দাম হোসেনের মতো তেষ্টা পাওয়া মানুষজন জল কিনে পেটে ঢেলেও দেবেন, আর তারপরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। একদিকে লাভ করবেন দোকানদার, লাভ করবে জল কোম্পানি, আর ক্ষতির মুখে পড়বেন সাধারণ মানুষ। তাহলে এতেই বোঝা যাচ্ছে কত খারাপ সমাজে বসবাস চলছে আমাদের। ফুড সেফটি দপ্তরের ভূমিকা তাহলে কোনটা? সেই ভূমিকা কবে পালন করবেন তারা? সেই প্রশ্নই এখন হয়ে উঠেছে যথেষ্ট যন্ত্রণাজনক। যে একটা অফিসার কাছে যেতে গেলে অফিসার সাধারণ ভালোভাবে আমাদেরকে জিজ্ঞেস করবে বা বলবে যে না এভাবে না এভাবে করতে হয়, কিন্তু উনি আমাদেরকে অনলাইন পোর্টাল এটা ওটা অনেকভাবে অনেক কিছু দেখাচ্ছে। তুমি হার্ড কপিটা দিতে গেলে তাহলে এটা অন্য ব্যবস্থা নেবেন। এটা তো দাদা আমার দোকানের মাল না, এটা আমি কিনে নিয়েছি ওই যে পুষ্পসা মালে ওখান থেকে ব্রিজের ওখানে পাশের দোকান থেকে আমি কিনেছি। মোটামুটি 15 দিনের উপর হবে। 40 পেটির মতো বিয়ে বাড়ির অর্ডার ছিল, তো বেঁচে গেছে, এটা বেঁচে গিয়ে এটা আসে। আমরা তো ম্যানুফ্যাকচারিং করি না, প্রথমত আমাদের মাসে 3বার 4বার করে মাল ঢোকে, ঠিক আছে। বা অতগুলো পেটি খুলে দেখা সম্ভব না, কারণ আমাদের পেটি সেল হয়, খোলা মাল সেল হয় না। এবার কোম্পানির কিছু যদি ফল্ট থাকে সেটা আপনারা যথারীতি ইমেল আইডি নাম্বার আছে, কাস্টমার কেয়ার নাম্বার আছে, আপনারা কোম্পানি দায়িত্ব নেই। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।